বোন, আমার ছোট বোন। এখানে আমরা কখনো এই সম্পর্কতে রাজি ছিলাম না, কারণ ছেলে প্রচুর অ্যাবিউজিভ। প্রথম থেকে সে যে অ্যাবিউজিভ এই আমরা পাইছি। কিভাবে পাইছি? আমার বোন হচ্ছে খুব হেলদি একটা মেয়ে ছিল, তো গত 6 থেকে 7-8 মাস ধরে তার স্বাস্থ্যের প্রচুর অবনতি হতে থাকে এবং হচ্ছে সে খুবই ক্রনিক একটা ডিপ্রেশনে চলে যায়, এবং যেটা থেকে আমরা ধারণা করছি যে তাহলে এখানে কোনো একটা সমস্যা আছে, এবং আমরা জানতে পারছি যে ছেলেটা অ্যাবিউজিভ, ম্যানিপুলেট করতো, তারপর ইন্টিমেট সম্পর্ক করার জন্য তাকে বারবার চাপ দিচ্ছে। এবং আমি যখন তাকে, আমার বোনকে অনেক কষ্টে, মানে আমি তাকে বলছি যে আমার কাছে বলো কি হয়েছে, তখন সেই জিনিসটা আমার কাছে বলছে যে এই জিনিসটা সে করতেছে। কিন্তু ততদিনে তার অ্যাটাচমেন্ট বলেন আর যাই বলেন এত বেশি ম্যানিপুলেটেড হয়ে গেছে যে আমরা তাকে অনেকবার চেষ্টা করছি, পরে হচ্ছে পারতেছিলাম না। তো গত 3 মাস আগে আমরা হচ্ছে এই রমজানের ঈদেরও আগে আমরা হচ্ছে ওই ছেলের এলাকায় খোঁজ নিচ্ছি আর কি। আমরা তো ক্রনিক্যালি মানে চেষ্টা করতেছিলাম যাতে ওকে ওখান থেকে সরে আনা। জানতে পারছি যে এই ছেলে হচ্ছে আগে একটা বিয়ে ছিল, ঠিক আছে, এবং এই কথা আমরা জানতাম, বাট সে আমাদের বলে নাই যে এটা তার বিয়ে। সে বলছে যে তার গার্লফ্রেন্ড ছিল, যে মারা গেছে। কেমনে মারা গেছে? ব্লাড ক্যান্সার মারা গেছে, আমরা এটাই জানি। কিন্তু তখন আমরা মানে এই খোঁজটা পাই যে মেয়েটা আসলে তার বউ ছিল, এবং এটা হচ্ছে সে ব্লাড ক্যান্সারে মারা যায় নাই, এটা হচ্ছে ওই ছেলেই হচ্ছে তাকে বিষপান করায় খুন করছে, এবং এটা আমরা জানতে পারছি। পরে আমরা চেষ্টা করছি এটা দালিলিক প্রমাণ বের করার জন্য, বাট এটা আমরা কোনোভাবে পাইনি। তো আমরা অনেক পুরাতন নিউজ পোর্টালগুলো খোঁজা শুরু করছি, এবং সেখানে আমরা এই নিউজটা পাইছি, ঠিক আছে। তো এগুলো দেখানোর পর আমরা হচ্ছে আমার বোনকে জিনিসগুলো জানাইছি যে এই হলো অবস্থা, তুমি হচ্ছে গিয়ে আমাদের সাথে কোঅপারেট করো এবং এটা করো না। তো আমার বোন প্রথমে জিনিসগুলো বিশ্বাস করতে চায়, তো আমরা হচ্ছে কয়েকবার তাকে কয়েকটা প্রমাণ দেখানোর পর সে বিশ্বাস করছে। এবং এরপর থেকে আমি দেখছি ধীরে ধীরে আমার বোন হচ্ছে ওইখান থেকে ফিরে আসারই চেষ্টা করছে, এবং আমরা এমন কোনো আলামত পাই নাই যে সে আবার যোগাযোগ করছে এই গত 1.5 মাস 2 মাসের মধ্যে, ঠিক আছে। তো এরকমভাবেই চলতেছিল। গতকাল রাতেও আমার বোন আমার সাথে বের হয়েছে, বাসায় আমি ওকে দিয়ে আসছি, আমি হোস্টেলে থাকি। তো আমাদের আগামীকালকে বাসা পাল্টানোর কথা। আমি সব গুছাইতেছি, আমি অন্য জায়গায় থাকি, সেখানে আমি সব গুছাইতেছিলাম। আমার একটু অসুস্থতা আছে, ডাস্ট অ্যালার্জি আছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। তো আমি আজকে সকালে ওকে ফোন দিছি, 9টার সময় ফোন দিছি, 9:09 ফোন দিয়ে আমি ওকে বলছি যে দেখো এরকম আমি তো অসুস্থ হয়ে যাইতেছি, আমি একা এগুলো করতে পারবো না, তুমি আসো, ঠিক আছে। আমি এটাও বলছি যে আসো, আমি এখনো নাস্তা করি নাই, তুমি আসো, আমরা একসাথে নাস্তা করবো, এই বলছি। সে বেরও হয়েছে, তখনই নাকি বের হয়েছে, 9:30টার পরেই বের হয়েছে। এরপর হচ্ছে কি আমি তো আর জানি না, সে তো আর আমাকে ইনফর্ম করে বের হয় না, আমার মা জানে। তো যখন দেরি হচ্ছে আমি